নমস্কার প্রিয় বন্ধু, আশাময়ী নারীর আরেকটি পর্বে আপনাদের স্বাগত জানাই। জানো, বাইবেলে ১৭০ জন নারীর কথা উল্লেখ করা হয়েছে, কিন্তু একমাত্র একজন নারীকেই যিশু আমাদের স্মরণ করতে বলেছেন। শেষকাল নিয়ে আলোচনা করার সময় তিনি এই কথা বলেছিলেন। তুমি বলতে পারো সেই নারী কে ছিল? আমি একবার আন্দাজ করে দেখি। আচ্ছা, সে কি লোটের স্ত্রী ছিল? হ্যাঁ, লুক তার ১৭ অধ্যায় প্রভু যীশু বলেছেন, লোটের স্ত্রীকে স্মরণ করিও। এটি হচ্ছে বাইবেলের দ্বিতীয় ক্ষুদ্রতম পদ। মাত্র ৪টি শব্দ আছে, লোটের স্ত্রীকে স্মরণ করিও। দেখো, এটা বেশ ইন্টারেস্টিং। তাহলে বন্ধু, আসুন আমরা দেখি লোটের স্ত্রী আসলে কে ছিলেন, আর যিশু কেন আমাদের বলেছেন তাকে স্মরণ করতে। তার কোন বিষয়টা আমাদের মনে রাখতে হবে? বাইবেলের অনেক নারীদের মতো এই মহিলার নামও আমাদের জানা নেই। আমরা শুধু জানি সে হচ্ছে লোটের স্ত্রী। আমরা জানি যে তার ২টি কন্যা ছিল এবং তারা কুখ্যাত নগর সদমে বসবাস করত। আমরা এখন লোটের বিষয়ে কিছু আলোচনা করি আর দেখি তারা কিভাবে সদমে গিয়ে বসবাস করা শুরু করলেন। লোট ছিলেন অব্রাহামের ভ্রাতুষ্পুত্র, তার ভ্রাতা হারনের পুত্র। আর সদাপ্রভু যখন অব্রাহামকে উর পরিত্যাগ করে কনান দেশে যেতে আজ্ঞা দিয়েছিলেন, লোটও তার সঙ্গে যাত্রা করেছিলেন। অব্রাহাম ও লোট দুজনেই অনেক সমৃদ্ধি লাভ করেছিলেন। তাদের পরিবার, দাসদাসী আর পশুর সংখ্যা এতই বেড়ে গিয়েছিল যে তাতে সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়েছিল এবং শেষে তাদের একে অপরের থেকে আলাদা হয়ে যেতে হয়। লোট তার পরিবার, দাসদাসী ও পশু নিয়ে জর্দন উপত্যকার দিকে চলে গেলেন, যা সদম নামেও পরিচিত ছিল। জর্দন উপত্যকা সমতল ও সজল ছিল, কিন্তু সেই অঞ্চলে বসবাসকারী লোকেরা ঈশ্বরে বিশ্বাস করত না। অন্যদিকে অব্রাহাম কনান অঞ্চলে বসবাস করতে লাগলেন। লোটের ২টি কন্যা আছে এবং তিনি এই নতুন নগরে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। এরপর একদিন সদাপ্রভুর দূতেরা এসে অব্রাহাম ও সারার সঙ্গে সাক্ষাৎ করলেন আর তারপর সদমের উদ্দেশ্যে যাত্রা করলেন। লোট, যিনি সেই সময় নগরের দ্বারে বসেছিলেন, অতিথিদের স্বাগত জানালেন এবং তাদের নিজের বাড়িতে আমন্ত্রণ জানালেন। তারপর লোটের স্ত্রী তাদের জন্য খাদ্যের আয়োজন করলেন। নগরের দ্বার এমন একটি জায়গা ছিল, সেখানে নগরের প্রবীণ ও নেতারা একত্র হয়ে নানা বিষয় নিয়ে আলোচনা করতেন এবং নিজেদের মধ্যে জ্ঞান ও নির্দেশিকা আদান প্রদান করতেন। হ্যাঁ, কিন্তু ওই স্বর্গদূত অতিথিরা তাদের ভোজন শেষ করার আগেই নগরের পুরুষেরা লোটের বাড়ি ঘিরে ফেলে তাদের সঙ্গে ব্যভিচার করার দাবি জানালেন। লোট তাদের বাড়ির মধ্যে ঢুকতে দিতে অস্বীকার করলেন। স্বর্গদূতেরা সদমের লোকেদের অন্ধতায় আহত করে দিলেন আর তারপর লোটের পরিবারকে জোর করে নগর ছেড়ে পালাতে বললেন, কারণ শীঘ্রই নগরটি ধ্বংস করে ফেলা হবে। আদিপুস্তক ১৯ অধ্যায় ১৭ পদে লেখা আছে, তাদের বলা হলো, প্রাণ রক্ষার্থ পলায়ন করো, পশ্চাৎ দিকে দৃষ্টি করিও না, এই সমস্ত অঞ্চলের মধ্যেও দাঁড়াইয়া থাকিও না, পর্বতে পলায়ন করো, পাছে বিনষ্ট হও। সুতরাং পরিবারটি নগর ছেড়ে চলে যেতে লাগল, আর তারা যেতে যেতেই সদম ও প্রতিবেশী নগর গমোরা, এই ২টি নগরেই সদাপ্রভুর কাছ থেকে অর্থাৎ গগন হইতে আসা গন্ধক ও অগ্নিবর্ষণে
ধ্বংস হয়ে গেল। কল্পনা করতে পারো একটি নগর যেখানে তুমি বাস করতে এবং যেখানে তোমার নিজের বাড়ি ছিল ধ্বংস হয়ে যাচ্ছে। এটি নিশ্চিতভাবে খুবই কষ্টকর বিষয় ছিল, কিন্তু তাদের প্রতি নির্দেশ খুবই সুস্পষ্ট ছিল। তাদের কেউ যেন পেছন ফিরে না তাকায় আর পর্বতে না পৌঁছানো পর্যন্ত থামে। কিন্তু দুর্ভাগ্যবশত লোটের স্ত্রী তাহার পিছন হইতে পশ্চাৎ দিকে দৃষ্টি করিল, আর লবণস্তম্ভ হইয়া গেল। এটা লেখা আছে আদিপুস্তক তার 19 অধ্যায় 26 পদ। সুতরাং যে প্রশ্নটা নিঃসন্দেহে আমাদের সবার মনে কখনো না কখনো উঠেছে তা হল, লোটের স্ত্রী কেন পেছন ফিরে তাকালো আর সে লবণস্তম্ভই বা হয়ে গেল কেন? সবই খুব অদ্ভুত। আসলে বন্ধু, লোটের স্ত্রীর জীবনে যা ছিল, যদিও সেগুলো ঈশ্বরের ক্রোধে পুড়ে ধ্বংস হয়ে যাচ্ছিল, তবু সেগুলো ফিরে পাওয়ার জন্য সে মনে প্রাণে আকাঙ্ক্ষা করছিল। আর তাই সে পিছন দিকে চেয়ে দেখল আর লবণস্তম্ভে পরিণত হল। ঈশ্বর তাকে ধ্বংসের তান থেকে বের করে আনছিলেন। একটি অন্ধকার ও ধ্বংসস্তূপে ভরা জায়গা থেকে ঈশ্বর তাকে এবং তার পরিবারকে নিয়ে যাচ্ছিলেন নিরাপদ এক স্থানে, যেখানে তিনি তাদের আগলে রাখার প্রস্তুতি নিচ্ছিলেন। কিন্তু ঈশ্বরে বিশ্বাস রাখার পরিবর্তে সে পেছনে তাকালো, ভরসা করল সেই জীবনের উপর যা এক সময় তার ছিল। আর তার পরিণতি হল যে সে হয়ে গেল সম্পূর্ণ শূন্য, একটা শূন্যতা স্তম্ভ। সে আকুলভাবে পিছনে তাকালো, যেটা ছিল একটি অবাধ্যতার কাজ। আমি লোটের স্ত্রী সম্পর্কে রূঢ় কথা বলতে চাই না। আমরা সবাই ভুল করি, আমরা সবাই অবাধ্য হই। আর সে যে আকুল ভরে পেছনে ফিরে তাকিয়েছিল, তার জন্য আমার সহানুভূতি আছে। একবার ভাবুন তো, সে আগে স্বাভাবিক জীবন কাটাচ্ছিল, আর হঠাৎই তাকে বলা হলো সবকিছু গুছিয়ে নাও, প্রাণ বাঁচাতে এখনই পালাতে হবে। এই পুরো সময়টায় একজন স্বর্গদূত তার হাত ধরে তাকে পথ দেখাচ্ছিলেন। একটা জিনিস আমি বুঝেছি, যদি আমরা কোনো জায়গায় বেশি দিন থেকে যাই, সেখানে আমাদের থাকা উচিত নয়। তাহলে ধীরে ধীরে আমরা আবার সেই জিনিসগুলোর জন্য আকাঙ্ক্ষা করতে শুরু করি, যেগুলো আমাদের আর মনে করাও উচিত নয়। আমরা দেরি করলেই দ্বিধায় পড়ে যাই। আমার এখন মনে হচ্ছে এত কিছু থাকতে সে একটি লবণস্তম্ভে কেন পরিণত হলো? লবণ বিশুদ্ধ করে, স্বাদ বাড়ায়, সংরক্ষণও করে। তাহলে বাইবেলে তো পৃথিবীর লবণ হিসাবে বিশ্বাসীদের বর্ণনা করতেও এই শব্দটি ব্যবহার করা হয়েছে। তাহলে লবণ কেন? এটা যেন এক ধরনের পরস্পর বিরোধিতা বলেই মনে হয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। তোমার পরশ দিল জীবন অক্ষয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে ভয় চির বসন্ত মালায়। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি বদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে। হারিয়ে বাবার লগ্ন এলো যেদিন আর মনে, তুমি
লিপিবদ্ধ ঘরে ডাক পাঠালে মধুর গুঞ্জনে, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি, আমি সে ডাক শুনে বাইরে এসে তোমায় পেয়েছি। যিশু দয়াময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। পুণ্য তোমার পরশ দিল জীবন অক্ষয়, আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মালা। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। তোমার পথে চলতে আমায় বাড়িয়ে দিলে হাত, এই পথে মোর রাত কেটেছে, এই পথে প্রভাত। এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি, এখন রাত্রি দিনে সর্বক্ষণে তোমায় ডুবেছি। তুমি সর্বময়, তুমি মৃত্যু আধার ছিন্ন করে জীবন আলোয় এসেছো, ওহে জ্যোতির্ময়। পুণ্য তোমার পরশ দিল জীবন অক্ষয়, আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মলয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মলয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মলয়। আমার নেই তো কোনো ভয়, আমার নেই তো পরাজয়, আমার প্রাণের মাঝে বয় চির বসন্ত মলয়। দেখো, লবণ আবার ধ্বংসেরও প্রতীক হতে পারে। যেমন আমরা জিরেমীয় তার 17 অধ্যায় 6 এবং 48 অধ্যায় 9 পদে দেখতে পাই। ধ্বংস হয়ে যাওয়া মানে হল শূন্যতা, নিরাশা আর গভীর দুঃখজনক অবস্থা। যখন লোটের স্ত্রী পেছন ফিরে তাকালো, তখন সে এই সমস্তই কিছু অনুভব করছিল। আসুন বন্ধু, একটা উদাহরণস্বরূপ গল্প বলি। আপনি যদি এমন কোনো জিনিস যা একটি বাঁদরের খুব পছন্দ, একটা কাচের বয়ামের মধ্যে রেখে দেন, বাঁদরটি হাত ঢুকিয়ে সেটি নেওয়ার চেষ্টা করবে। বয়ামের মুখটা এমন হওয়া উচিত যাতে বাঁদরটি তার হাত সহজেই ভেতরে ঢোকাতে পারবে। কিন্তু যখন সে সেটা মুঠো করে ভিতর থেকে জিনিস বের করবার চেষ্টা করবে, তখন তার হাত আটকে যাবে। বাঁদররা তাদের পছন্দের জিনিস পেতে এতটাই পাগল হয়ে যায় যে তারা বুঝতেই পারে না যে তারা যদি জিনিসটা মুঠো থেকে ছেড়ে দেয় তবেই বন্দিত্ব থেকে পালাতে পারবে। কিন্তু আসল কথা হলো, তারা খুব তাড়াতাড়ি বুঝে ফেলে যে বন্দিত্ব থেকে বাঁচতে তাদের হাতের জিনিসটা ছেড়ে দিতে হবে। সুতরাং বাঁদরের সেটা বুঝে ফেলার আগেই শিকারীকে তার কাজ সেরে ফেলতে হয়। দুর্ভাগ্যবশত এই পৃথিবীতে এমন প্রাণী আছে যারা তাদের আকাঙ্ক্ষিত বস্তু কখনোই ছাড়তে পারে না। একটি প্রাণী আছে যারা কেবল ধরেই থাকে, এমনকি যখন স্পষ্ট হয়ে যায় যে এতে তারা বন্ধনের মধ্যে পড়ে যাবে এবং ঈশ্বর তাদের যে স্বাধীনতা দিয়েছেন সেটা তারা হারাবে। কেউ কি বলতে পারেন আমি কোন প্রাণীর কথা বলছি? সেই প্রাণী হচ্ছে আমরা মানুষরা। কোনো জিনিস যা এক সময়ে ছিল সেটা পাওয়ার জন্য আমরা কি আকুল হয়ে পড়ি না? যা এখন আর নেই, যা আর কোনোদিন থাকবে না, আমরা কি সব সময় সেই জায়গাতেই আটকে পড়ি না যেখানকার বিষয় আমাদের আর চিন্তা করা উচিত নয়? আমাদের হয়তো সময় এসেছে বাঁদরের মতো হাতের মুঠো খুলে দেওয়ার। লোটের স্ত্রী যখন তার ফেলে আসা জীবনের প্রতি আকাঙ্ক্ষিত হয়ে সদমের দিকে তাকিয়ে দাঁড়িয়ে পড়ল, তখন সে পাথরের মতো শক্ত হয়ে গেল, সময়ের মধ্যে আটকে গেল এবং চিরকালের জন্য শূন্যতার এক স্তম্ভে পরিণত হয়ে গেল। দেখুন বন্ধু, আমরাও আমাদের অনুভূতি, চিন্তা, মনোভাব, মতামত, ধন সম্পত্তি,
পরিকল্পনা, আকাঙ্ক্ষা, অভ্যাস, স্বাচ্ছন্দ্য, ব্যথা, ক্ষত, সম্পর্ক, অতীত, বর্তমান, এমনকি ভবিষ্যতের আশা, যে কোনো বিষয়ে আটকে যেতে পারি। অনেকভাবে আমরা অনেক জায়গাতে আমরা আটকে যেতে পারি। আর ঈশ্বর যখন আমাদের এগিয়ে যেতে বলেন, তখন সব সময় যে সেটা করা সহজ হয় তা নয়। বিশেষ করে যখন আগের সব কিছু নিরাপদ, আরামদায়ক এবং আমাদের পছন্দসই হয়, তখনও গভীর মানসিক আঘাত, দৈহিক ব্যথা বা কষ্টের মধ্যে দিয়ে গেলে আর সম্পূর্ণ আশাহীন ও সাহায্যহীন অনুভব করলে এগিয়ে চলা অনেক সময় কিন্তু খুবই কঠিন হয়ে পড়ে। এগিয়ে চলা এমন এক বিষয় যা আমরা জানি যে আমাদের করা উচিত। অনেক সময় আমরা সেটাও চাই করতে, আবার কখনো কখনো সেটা জেনেও আমরা করতে অস্বীকার করি। তবুও এটা এমন একটা বিষয় যা ঈশ্বর আমাদের জন্য আন্তরিকভাবে চান। প্রভু যীশু যখন তাকে অনুসরণ করতে আমাদের আহ্বান করেন, আমরা কোথায় চলেছি বা কোন পথে আমাদের কিসের সাথে মোকাবিলা করতে হবে সবসময় বুঝতে পারি না। কিন্তু আমরা যেটা জানি সেটা হলো যে তিনি আমাদের কোনো সময় পরিত্যাগ করবেন না। আমরা যেখানে থাকি সেখানে আমাদের ভালো লাগে, আমাদের সেখানে থাকতে আরাম লাগে, আর আমরা পরিবর্তন পছন্দ করি না। আমরা ভবিষ্যতের বিষয় ভয় পাই। আমরা যেটা ভালোবাসি সেটা ছাড়তে চাই না। আমরা হতাশ হয়ে পড়ি, মানসিক কষ্টে আমরা অসাড় হয়ে যাই। আমরা বিশ্বাসঘাতকতার শিকার হই, ভারে নুইয়ে পড়ি, বিভ্রান্ত, আহত এবং নিরাশ হয়ে যাই। অনেক সময় আমরা চিন্তা করি আমরা কত কিছুর অভিজ্ঞতা লাভ করেছি, আমরা কিভাবে হতাশা, ক্ষমাহীনতা, তিক্ততা, অপমান, ভয়, অপরাধবোধ, দুশ্চিন্তা, নিরাপত্তাহীনতা, উদাসীনতা, আত্মতুষ্টি বা আরামের মধ্যে আটকে পড়েছি। তবুও সামনে এগিয়ে যেতে হলে ঠিক এই সব জায়গাগুলো বা আরও বেশি কিছুর মধ্য দিয়েই বা আমাদের পার হতে হয়। দেখুন বন্ধু, ইব্রিয় পুস্তকের রচয়িতা বলেছেন যে এই সমস্যার সমাধান করতে আমাদের প্রভু যীশুর উপরে মনোযোগ করতে হবে। বিশ্বাসের আদিকর্তা ও সিদ্ধিকর্তা যীশুর প্রতি দৃষ্টি রাখি। তিনিই আপনার সম্মুখস্থ আনন্দের নিমিত্ত ক্রুশ সহ্য করিলেন, অপমান তুচ্ছ করিলেন এবং ঈশ্বরের সিংহাসনের দক্ষিণে উপবিষ্ট হয়েছেন। আর এটা লেখা রয়েছে ইব্রিয় তার 12 অধ্যায় 2 পদে। আমরা যেখানেই থাকি না কেন আমাদের প্রার্থনা এই হওয়া উচিত যেন যেখানে আমরা আটকে থাকতে পারি বা হয়তো সত্যি আটকে পড়েছি সেই জায়গাগুলোতে আমরা যেন প্রত্যেকে বুঝতে পারি, আর আমরা যেন পবিত্র আত্মার শক্তিতে সেই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য পরবর্তী পদক্ষেপ নিতে পারি। আর সেটা শুরু হয় লোটে স্ত্রীকে স্মরণ করে। সৌভাগ্যবশত আমরা আমাদের মনোযোগ আর একজন তরুণীর দিকে ঘুরিয়ে নেব, যিনি বিশ্বাসে একটি পদক্ষেপ নেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আসুন আমরা তরুণী রিবিকার সঙ্গে পরিচিত হই। ইনি হচ্ছেন সেই রিবিকা যিনি ইসাহাককে বিবাহ করেছিলেন এবং এসো ও জাকব নামে যমজ পুত্রের জন্ম দিয়েছিলেন। আর জাকব পরবর্তীকালে ইসরায়েল নামে পরিচিত হন, আর তার পুত্রেরা হলেন 12 বংশ। কি অসাধারণ, তাই না অসীমা? হ্যাঁ, সত্যি তাই। কিন্তু এটা ঠিক যে রিবিকা তার ভবিষ্যৎ দেখতে পাননি, কিন্তু রিবিকার জীবনে ঈশ্বর কাজ করেছিলেন। যদিও তিনি সত্য ঈশ্বরের প্রতি অবিশ্বাসী পরিবারে বড় হয়ে উঠেছিলেন। আমরা দেখি
যে তার একটি দাসীর হৃদয় ছিল, আর সদাপ্রভু যেখানে তাকে চালিত করেছিলেন, বিশ্বাস সহকারে তিনি সেই পথ অনুসরণ করেছিলেন। তাহলে বন্ধু, আদিপুস্তক 24 অধ্যায়ে আমরা দেখি যে তিনি যখন কাঁধে করে কলস নিয়ে কূপের কাছে আসছিলেন, তখন অব্রাহামের দাস রিবিকাকে দেখতে পান। তিনি ছিলেন পথুয়েলের কন্যা, যিনি খুবই ধনবান ছিলেন। আমরা একথা কিভাবে জানতে পেরেছি? আদিপুস্তক 24 অধ্যায় 23 পদে সেই দাস জিজ্ঞাসা করেছিলেন যে তার এবং তার সঙ্গীদের রাত্রি যাপনের স্থান আছে কিনা, আর রিবিকা উত্তরে বলেছিলেন, পোয়াল ও কলাই আমাদের কাছে যথেষ্ট আছে এবং রাত্রি যাপনের স্থানও আছে। মনে রাখুন যে দাসের 10টি উট ছিল, আর সম্ভবত তার সঙ্গে আরও 4 জন লোক ছিল। এটা বেশ বড় একটা দল ছিল, যাদের আতিথেয়তা করা 4টিখানি কথা ছিল না। তাদের প্রয়োজনের সব কিছু যোগান দেওয়ার মতো একটি সচ্ছল পরিবারের দরকার ছিল। দেখুন বন্ধু, আমি নিশ্চিত যে বথুয়েলের গৃহে অনেক দাস ছিল, তবু তার কন্যা রিবিকা কলস কাঁধে কূপে জল আনতে গিয়েছিলেন। আমরা এটাও দেখি যে যদিও 16 পদে লেখা আছে যে তিনি বড়ই সুন্দরী ছিলেন, তবু প্রতিদিন জল নিয়ে আসার পরিশ্রম না করার মতো কোমল ছিলেন না। শারীরিক আকর্ষণ থাকা তরুণীদের জন্য গুরুত্বপূর্ণ বিষয়, আর আমাদের সমাজে আজকের দিনে সৌন্দর্যকে উত্তম চরিত্রের চেয়ে বেশি মূল্যবান বলে মনে করা হয়। আদিপুস্তক তার 17 অধ্যায় 20 পদে আমরা রিবিকার হৃদয় দেখতে পাই। অব্রাহামের দাস জল চাইতেই তিনি সঙ্গে সঙ্গে জল তুলে দিয়েছিলেন এবং 10টি উটকে জল দিতেও রাজি হয়েছিলেন। এটা ছিল একটা বিশাল পরিমাণ কাজ, যেটা সম্ভবত 1 ঘন্টা বা তারও বেশি সময় নিয়েছিল, আর তাকে খুবই পরিশ্রম করতে হয়েছিল। তিনি সম্ভবত সব মিলিয়ে 70 থেকে 80 বার কূপ থেকে জল তুলেছিলেন। রিবিকা ছিলেন একজন পরিশ্রমী, উদার মনোভাব সম্পন্ন তরুণী, যার অন্যদের সেবা করার একটা মন ছিল। অব্রাহামের দাস বুঝতে পেরেছিলেন যে ইসাহাকের জন্য এই মেয়ে উপযুক্ত, কিন্তু রিবিকা কি ইচ্ছুক হবেন? পরিচিত পরিবেশ, পরিবার, আপনজন পেছনে ফেলে দিয়ে প্রায় 500 মাইল দূরে গিয়ে একেবারে অচেনা একজনকে বিয়ে করতে? এটা একটা বড় সিদ্ধান্ত ছিল, আর তাই রিবিকার পরিবার প্রস্তাব দিল যে তারা এই বিষয় নিয়ে আরও 10 দিন সময় নিয়ে আলোচনা করবেন। কিন্তু দাস জোর দিয়ে বললেন তাদের এখনই ফিরে যেতে হবে, আর তাই সবাই রিবিকার কাছে এই বিষয় জানতে চাইলেন। আর কোনো দ্বিধা না করে তিনি বলেছিলেন, হ্যাঁ, আমি যাব। আমরা শুধু ধরে নিতে পারি যে সদাপ্রভু রিবিকাকে যা করতে বলেছিলেন সেই কাজের জন্য তাকে প্রস্তুত করে তুলেছিলেন। তিনি সম্পূর্ণ প্রস্তুত ছিলেন, আদেশ পালন করতে প্রস্তুত ছিলেন, যাত্রা করতে প্রস্তুত ছিলেন। সদাপ্রভু তাকে যা করতে বলেছেন সেটা করতেও প্রস্তুত ছিলেন। আর এটা জেনে যে তিনি তার আর পরিবারকে দেখতে পাবেন না, তাকে অজানা একজনকে বিবাহ করতে হবে, এমন একটা দেশে গিয়ে থাকতে হবে যেখানে তিনি কোনোদিন যাননি। তার পক্ষে সব কিছু পরিত্যাগ করার সহজ কাজ ছিল না, কিন্তু কূপের পাশে অব্রাহামের দাসের সঙ্গে দেখা করার মাত্র 1 দিনের মধ্যে রিবিকা যাত্রা শুরু করেছিলেন। কোথায় যাচ্ছেন না জেনেও তিনি যাত্রা করেছিলেন। তিনি বিশ্বাস করেছিলেন যে সদাপ্রভু তাকে পথ দেখাচ্ছেন। আগে তার সঙ্গে ইসাহাকের কোনো দিন সাক্ষাৎ হয়নি। দাসের সঙ্গে তার সাক্ষাৎ হয়েছিল কেবল কয়েক ঘন্টা আগে, কিন্তু তিনি
যেটুকু শুনেছিলেন সেটা তার জানার জন্য যথেষ্ট ছিল। প্রভু নিজেই তার বিবাহের আয়োজন করেছিলেন। অনেক দিক থেকে রিবিকা তার প্রয়াত শাশুড়ির মতোই সেই বিশ্বাস প্রদর্শন করেছিলেন, যা তিনি অব্রাহামের সঙ্গে উর ত্যাগ করার সময় দেখিয়েছিলেন। সারার মতোই রিবিকা তার পরিবারের সঙ্গে আরামদায়ক জীবন ছেড়ে দিয়ে তার স্বামীর সঙ্গে যাযাবর জীবন যাপন করার জন্য বেরিয়ে এসেছিলেন। তিনি এক বিশ্বাসের জীবনের জন্য নিজেকে উৎসর্গ করেছিলেন, এটা না জেনে যে তিনি কোথায় যাবেন বা যাত্রাপথে তিনি কি কি পাবেন। হয়তো এই মুহূর্তেই আমাদের কোথাও নিয়ে যাওয়ার জন্য ঈশ্বর আহ্বান করেছেন। আমাদের কাছে হয়তো সমস্ত তথ্য নেই, আমরা হয়তো বিস্তারিতভাবে সব জানি না, আমরা কাদের সঙ্গে থাকব সেটাও হয়তো জানি না, কিন্তু যদি ঈশ্বরের হাতে থাকে আমরা বিশ্বাস করতে পারব যে তিনি বিশ্বস্ত হবেন। দেখুন বন্ধু, 2 করিন্থীয় তার 5 পদ আমাদের বলে, কেননা আমরা বিশ্বাস দ্বারা চলি, বাহ্য দৃশ্য দ্বারা নয়। অনেক সময় আমরা বিশ্বাসের একটা বড় পদক্ষেপ নিই, আর সেটা ঠিক হয়। আমরা মানুষ, আমাদের ভয় পাওয়ার আর ভুলে যাওয়ার প্রবণতা থাকে, কিন্তু আমরা যখন বিশ্বাসের পথে চলি তখন আমাদের আশা ধীরে ধীরে আস্থায় পরিণত হয়। প্রতিদিন প্রতিটি পদক্ষেপে আমরা প্রভু যিশুর প্রতিশ্রুত সমৃদ্ধ জীবন অনুভব করতে শুরু করি। আজ এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিই। আমরা আশা করি যে আপনারা আশীর্বাদ পেয়েছেন আর উৎসাহিত হয়েছেন। তাহলে আসুন বন্ধু, আমরা প্রার্থনায় যাই। প্রার্থনা করি। পরম করুণাময় পিতা, তোমার ধন্যবাদ করি সুন্দর সময়ের জন্য। প্রভু, তুমি আমাদেরকে আশীর্বাদ করো, আমরা যেন পিছন ফিরে না তাকাই, কিন্তু তোমার দিকে তাকাই, কারণ তুমি সামনে রয়েছ, তুমি আমাদের হাত ধরে রয়েছ। আর আমরা যেন রিবিকার মতো বিশ্বাসে স্থির হতে পারি। মঙ্গলময় পিতা, তুমি আশীর্বাদ করো। আমরা আজকে যতজন তোমার বাক্য শুনলাম, বললাম, আমরা প্রত্যেকে যেন বিশ্বাসে স্থির থাকি, সামনের দিকে দৃষ্টি রাখি, এগিয়ে চলি, তোমার হাত ধরে থাকি, কারণ কখনো তুমি আমাদের কারোর হাত ছাড়ো না। প্রভু, তুমি আমাদেরকে এই আশীর্বাদ করো। এই প্রার্থনা ত্রাণকর্তা খ্রিস্ট যিশু তোমার নামে চাইলাম, দয়া করে শ্রবণ ও গ্রাহ্য করো। আমেন। আজকে আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য ধন্যবাদ দিই। আগামী সপ্তাহে আবার আমাদের সাক্ষাৎ হবে। আর মিস কল নম্বরে একটি মিস কল অবশ্যই দেবেন। আইরে সবাই আয় চলে, প্রভুর কাছে যাই চলে, যেথায়